জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। হ্যাপি দীপাবলি। নমস্কার, আমি মুন্নি, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ হচ্ছে কালী পুজো, আর কালী পুজো দিওয়ালি মানেই হচ্ছে বাড়ি ঘরের জিনিসপত্র কেনা, নতুন করে বাড়িকে সাজিয়ে গুছিয়ে তোলা, নানা ধরনের খাবার দাবার, আর হচ্ছে পুজো অর্চনা। তো আজকে হচ্ছে তেমনটাই, কালী পুজো রয়েছে। বাট তোমরা তো জানো যে দুদিন আগেই আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করেছি। আগের ফ্ল্যাটে আমাদের ফুল ফার্নিশ ছিল, বাট এখন যেটা ফ্ল্যাট নিলাম সেটা আনফার্নিশ রয়েছে, সেই কারণে কেনাকাটা তো কিছু করতেই হবে। তো আমরা চলে এসেছি এখানে বেড দেখতে, সোফা, আরো জিনিসপত্র যা যা লাগবে। আমরা চলে এসেছি ডামরোতে। এই ডামরো স্টোরটা কোথায় রয়েছে তোমরা যদি জানতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ডামরোতে এসেই তো আমার পুরো মন একদম গার্ডেন হয়ে গেছে, পুরো মন খুশি আমার, কারণ এত সুন্দর সুন্দর ফার্নিশ রয়েছে এখানে। বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল, সোফা, অনেক কিছুই রয়েছে। তো আমার বেড দেখার ছিল, তো চলে এসেছি এখানে দেখতে। একজন ছিলেন আমাদের সাথে যিনি দেখাচ্ছিলেন আমাদের। তো এখানে আলমারি দেখছিলাম, কারণ কাভার্ডও লাগবে আমার একটা। তো যেই বাড়িতে আমরা এখন রয়েছি সেখানে তেমন কোনো ফার্নিশ নেই, তো কিছু কিছু তো জিনিস কিনতেই হবে, যেগুলো না নিলে একদমই নয়, সেগুলো তো নিতেই হবে। এখানে ফুল একটা সেট ছিল, দেখতে পাচ্ছ, ছোট একটা কুইন সাইজ বেড রয়েছে, কভার, ড্রেসিং টেবিল, আর একটা বেড টেবিল রয়েছে, সমস্ত কিছুই ছিল। বাট ততটা ভালো ছিল না, সেই কারণেই আমরা নিলাম না। বেডটা প্রচুর ছোট মনে হচ্ছিল, তো সেই কারণে সেটা আমরা না করে দিয়েছিলাম। আর ওটা ছিল অফারের মধ্যে, টোটাল ওটা 43 সামথিং এরকমই কিছু বলছিল। যাই হোক, তারপর সোফার রিকোয়ারমেন্ট ছিল, উনি দেখালেন আমাদেরকে সোফা। আমরা সোফার কথা বলতেই উনি বললেন যে সোফা কাম বেডটা খুব বেস্ট হবে, তো সেটাই দেখছিলাম। এখানে সোফাগুলো দেখে তো পুরো আমার মন ভরে গেছে, এত সুন্দর সুন্দর সোফা রয়েছে, কি বলবো তোমাদের। কালারগুলোও কিন্তু দুর্দান্ত ছিল প্রত্যেকটা সোফার। এখানে দেখতে পাচ্ছ একটা গ্রে কালারের সোফা রয়েছে আর একটা ইয়েলো টাইপ। সো কি সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, পুরো মন ভরে গেছে দেখে আমার। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এমন ভাবে রেখেছে মনে হচ্ছে এটা একটা বাড়ি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা কিচেনও রয়েছে, এটা ইন্টেরিয়র করে রেখেছেন ওনারা। এখানে একটা কাবার্ড রয়েছে, পুরো ম্যাচিং করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ডাইনিং টেবিল তো এখানে দুর্দান্ত লেগেছে আমার। সবকিছু দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এগুলো সমস্ত কিছু দেখার পর আমার শাশুড়ি মাকে ভিডিওর ছবিগুলো পাঠালাম যে কেমন, কোনটা নেব না নেব। কথা হওয়ার পর মা বললেন যে এখন তোমরা কাজ চালানোর মতো কিছু একটা নাও, তারপর অর্ডার দিয়ে বক্স কাট বানানো হবে আস্তে আস্তে। তাড়াহুড়া করে হুটহাট করে কিছু কিনতে যেও না, যেটা না নিলে নেই সেরকম টাইপের একটা কিছু নাও। তারপর আজকে উপর থেকে কালী পুজো রয়েছে, হাতে একদমই সময় নেই ভাবনা চিন্তা করার, পুরো কনফিউজ। হ্যাঁ, এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, তাই আমাদের একটা বেডের তো দরকার ছিলই, এই বেডটা নিয়ে আসা হয়েছে। আর এই দাদা এসেছেন ফিটিং করার জন্য। রামনা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মার্কেটে, কারণ পুজোর জিনিসপত্র কিনতে হতো। কিন্তু ওইখানে আমরা এতটাই লেট করে ফেলেছি যে মার্কেটে আর কিছুই পাওয়া গেল না, ফুলের দোকান টোকান সবই বন্ধ রয়েছিল। তো সেই কারণে তাড়াহুড়ো করে বাড়িতে এসে জিপ্টো থেকে এই মাটির প্রদীপগুলো অর্ডার দেওয়া হয়েছে, আরও যা যা পুজো জিনিসপত্র লাগে। আর আজকে যেহেতু ভেজ, তাই পনিরও অর্ডার দিয়েছিলাম আমি জিপ্টো থেকে। ফুল, বেলপাতা, দূর্বা, আম পাতা, পান পাতা, সমস্ত কিছু জিপ্টো থেকে আমি নিয়ে নিয়েছি। তবে একবারে নয়, কিছুটা সুইগি থেকে অর্ডার দিয়েছি, কিছুটা জিপ্টো থেকে, কারণ একটাতে ফুল অ্যাভেলেবেল তো একটাতে পান নেই, একটাতে পান তো ফুল নেই, এমনটা পাওয়া যাচ্ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো তাই জন্য যাই হোক কোনো মতো করে ম্যানেজ হয়ে গেছে। আমার পুজোতে যা যা সন্ধ্যাবেলা লাগবে সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে মাটির প্রদীপগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো করার পর আমি রান্নাবান্না করতে যাব। আজকে যেহেতু কালী পুজো, পুরো রান্নাবান্নায় ভেজ হবে। পুরো প্রদীপগুলোকে আমি এখানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমাদের এসডি বাবু একটু ফ্রি হয়েছিলেন, তাই আমার কাছে এসে বসছে যে কিছু করে দিতে হবে নাকি। আমি বললাম না, কিছু করতে হবে না তোমায়। যাই হোক, ও একটু আমাকে হেল্প করে দিয়েছে। বাড়িতে কোনো পুজো ফেস্টিভ্যাল বা কোনো অনুষ্ঠান থাকলে সবাই মিলে একসাথে থাকতে খুব ভালোই লাগে। যাই হোক, কাজের সূত্রে এখানে ওখানে তো থাকতেই হয়, কিন্তু কিছু করার নেই, সব জিনিসটা আমাদের ইচ্ছে মতো হয় না। যাই হোক, একা হাতে আমাকে এখানে সমস্ত বাড়িঘর সাজাতে হবে, কারণ আমাদের এসডি বাবু একটু আজকে ব্যস্ত রয়েছেন। তো আমি আজকে ভেবেছিলাম যে বেশি কিছু করতে পারবো না, কারণ পুরো বাড়িতে এখন ফাঁকাই রয়েছে। তো যে আমাদের মেন রোডটা রয়েছে, সেই রোডটা ভাবলাম হালকা করে একটু ডেকোরেশন করবো আমি নিজে থেকেই। ফুল তো নিয়ে এসেছিলাম, বাট ফুলের মধ্যে দড়ি বাঁধানো ছিল, সেই দড়ি থেকে আমি খুলে নিয়ে ফুলগুলোকে সুতো দিয়ে এখানে মালার মতো করছি, কিছু একটু হালকা ফুলকা ভাবে ডেকোরেশন করবো বলে। তাই আমাদের এসডি বাবু চলে এসেছে, এখানে বসে বসে আমাকে বলছে
কিছু কি করে দিতে হবে? আমি বললাম না, কিছু করতে হবে না, বসে বসে এখানে আমার ফুল ছাড়িয়ে দিচ্ছে। আমার শুধু ফুল পড়ে পড়ে যায়, আঠার সাথে থাকছে না, পড়ে পড়ে যাচ্ছে। ধরো লাগিয়ে দাও তুমি একটু উপরে। থেকে পড়লো এটা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, পড়ে যাচ্ছে না বলে আঠাটা ছোট হয়ে গেছে। আর কিছু পড়ছে, এই একটা পড়বে বাড়িঘর সাজানোর পর আমার তো রাতের রান্নাও বাকি ছিল, সেই রান্নাটুকুটা করে নিয়ে চেঞ্জ করে বসেছি এখন পুজো করতে। পুজো করতে 1-1.5 ঘন্টা মতো লাগবে। আমি পুজো করবো, দেন আমাদের ইষ্টিবাবু একটু পুজো করবে বলছিল। তারপর আমরা যে বিল্ডিংয়ে রয়েছি এখন, সেই বিল্ডিংয়ের নিচে রয়েছে শিব মন্দির। শিব মন্দিরেও যেতে হবে আমাদের। তাই ঘরের মধ্যে পুজোটা দিয়ে ভাবলাম সমস্ত কিছু বাড়িতে প্রদীপ টদীপ জ্বালিয়ে সব নিয়ে যাব মন্দিরে। এখন সেই প্রসেসটাই চলছে, পুজো তো হয়ে গেছে। তো আজ হচ্ছে দীপাবলি, তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে হ্যাপি দীপাবলি। এখন প্রদীপগুলো সাজানো হয়ে গেছে আমার, এখন সব জায়গায় দিব বাড়িতে। পরে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা যে ফ্ল্যাটে আছি এখন, তো সেখানে নিচে রয়েছে শিব মন্দির, তো ওই মন্দিরেও যাবো। চলো। যেহেতু নতুন এটা ফ্ল্যাট, তো পুরো বাড়ি এখন ফাঁকা রয়েছে, তো পুরো বাড়িতে প্রদীপ টদীপ দিয়ে দেওয়ার পর ভাবলাম নিচে শেষে মন্দিরে যাব। আর আমাদের এসডিবাবু কিছু পটাকাও নিয়ে এসছে, তো সেইগুলো ফাটাবো নিচে গিয়ে বাজিগুলো। তো এখানে দেখতে পাচ্ছ আমি দরজাটা সাজিয়েছি আর পুরো বাড়িতে একটু একটু করে প্রদীপ দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়িটা এখন ফাঁকাই রয়েছে। কালী পুজোর রাতে নাকি ভাত টাত এসব খেতে হয় না, তো আমার বাবার বাড়ির ওখানে কালী পুজোর দিন রাত্রেবেলা লুচি, বুদিয়া, নারকেলের নাড়ু, মিষ্টি এইসবই রান্না হয়। তাই আমি আজকে করেছি ছোলার ডাল, লুচি আর মিষ্টি। বুদেটা বানানো হয়নি, বুদে কেনাও হয়নি, তাই ভাবলাম যে এটা বাদই থাক। যাই হোক, সমস্ত ঘরে প্রদীপ টদীপ জ্বালিয়ে আমি যাচ্ছি এখন নিচে। দেখে সাবধানে বেরো, পাশে প্রদীপগুলো রয়েছে। আমি এখানে পুজো করছি আর বাড়িতেও বলে দেওয়া হয়েছিল মাকে যে বাড়িতে যেন বাবা পুজো করে দেয়, কারণ বাড়িতে বেশিরভাগ পুজোটাই বাবাই করে। তাই ওখানে প্রদীপ টদীপ নিয়ে আসা হয়েছে, বাবা হয়তো প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছে এতক্ষণে। সেই বিকেলেই ওদের সাথে কথা হয়েছিল, আর এখন কাউকেই ফোন করা হয়নি। যাই হোক, মন্দিরে চলে এসেছি। এই যে মন্দিরটা রয়েছে, ছোট্ট করে এখানে মন্দির বানানো রয়েছে, এখানে ভোলে বাবা রয়েছে। সুন্দর সুন্দর দেখো ফুল ফুটেছে, বাট এখন তো তোলা যাবে না রাত্রেবেলা। খুব ভালো লাগছে ভেবে যে আমার বাবার বাড়ির ওখানেও শিব মন্দির, আর যেই ফ্ল্যাটে আমি এখন রয়েছি সেখানেও শিব মন্দির। নিচে মন্দির রয়েছে, প্রত্যেকদিন আসলে হয়, বাট ওই সোমবার করেই আমি শুধু নিচে আসি জল ঢালার জন্য বাবার মাথায়। তারপর নিচে যে কেয়ারটেকার মাসি রয়েছেন, সেই মাসির নাতনি রয়েছে দিয়া, তো তার জন্য কিছু পটাকা নিয়েছি আর আমরাও কিছু পটাকা জ্বালাচ্ছি। তো আমাদের এসডিবাবু বললো আমি তো পটাকা জ্বালাই না, তুমি তোমার জন্য নিয়ে নাও, আর নিচে দিয়া রয়েছে তার জন্য কিছু নিয়ে নাও। আমি একা একাই শুধু ফাটাচ্ছি। আর একজন পটাকা কিনতেই শুধু ভালোবাসে, ফাটাতে আর ভালোবাসে না, এত ভয় পাচ্ছে কি বলবো। এই হচ্ছে দিয়া। ভাবলাম ও এসছে বাজিগুলো ফাটাবে, কিন্তু না, এই তো আরেক ভিতু সবগুলো পটাকা এনে আমাকে দিয়ে দিয়েছে। এখন 2 ভিতুর বাজিগুলো আমাকেই ফাটাতে হবে। হ্যাপি দিওয়ালি। দিলার গলার আওয়াজই নেই। হ্যাপি দিওয়ালি। ও আচ্ছা, ফুলঝুরির মতো। হ্যাঁ হ্যাঁ, কি হলো ব্যাপারটা? জ্বলছে জ্বলছে। না তো, না না, ফাটবে না, ওটা এরকমই। কি বাবা এটা? ওটা নিচে রেখে তো ওটা ঘুরবে। একটু সামনের দিকে জ্বালাবে, দরজাটা লাগিয়ে দাও। দুজনের জামার কালার সেম সেম হয়ে গেছে রে। আমরা আগে করতাম এটাকে এরকম বাঁকিয়ে দিতাম, ঠিক আছে? বাকি দিলে কি হয়? বাঁকিয়ে দিতাম, তারপরে বাঁশ গাছ থাকতো না, ঝুলিয়ে দিত নাকি? হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি দিয়া। রাস্তায় দেখছিলাম ছেলেরা সব রকেটগুলো হাতে করে ধরাচ্ছে, নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে, আবার উল্টে ওদের দিকেই ঘুরে আসছে। আমার দিদা তো এর উপর লাফায়। ওইটা কি হয়েছে বলো তো? পেট কাক হয়ে গেছে। একজনের মুখটা শুকিয়ে যাচ্ছে, থেকে কাটিয়েছে বলে। সুন্দর গেল। ওটা লাগাবে তো ছেড়ে দেবে। ও আগে হাতটাকে তেজে দিচ্ছে। তারপরে হাতে পেয়ে গেছি বেশ একটা মজার জিনিস, হচ্ছে ফানুস।
আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস। আর সব থেকে বড় কথা হলো যে আমি এবার ফার্স্ট টাইম জ্বালাবো, তাতে আবার আমাদের এসডি বাবুর সাথে। ওইটা ধরতে বলছে। দেখুন একটা সাইড ধরো না। অবভিয়াসলি আমার এত খুশি হচ্ছে জ্বালাতে, আমার মনে হয় সবার এটা জ্বালাতে খুব খুশিই হচ্ছে। আমার মতো তোমরাও কে কে বেশি খুশি এইসব জ্বালাতে, তো অবশ্যই কমেন্টে জানিও। কোথায় যাবে? বারবার জ্বালাচ্ছি শুধু নিভিয়ে যাচ্ছে। কত কি করে তাকে আর উড়ানো হয়েছে কি করে বলবো। কতক্ষণ টাইম লাগে রে? হ্যাঁ হাওয়া বলতে টাইম লাগবে না। ফুটো আছে 2-3 জায়গায়। তাই এই ছাড়। তাই তো হাওয়া বলেছে। হ্যাঁ উঁচু করে ল্যান্ড হয়ে যাচ্ছে। পড়ে যাবে, পড়ে যাবে। আবার চলে যাচ্ছে। ও বাহ, কোথায় যাচ্ছে? না চলে যাবে। যা আমাদের মানুষ চলে যাচ্ছে। কি আবার নামছে? ওই তো কোথায় গেল? ওই রকম যেতে যেতে যেখানে হোক পড়ে যাবো। কত দূর যায় দেখে রাখো। অনেক কষ্টের পর গেল। যাবে নাকি তোমরা ওর পাশ সাথে সাথে? না, আমরা কোথায় ওর সাথে সাথে উড়ে যাবো নাকি? এখনো দেখতে পাচ্ছি। কে নিস? না, মামা এনেছে। সব প্রদীপগুলো তো নিভে গেল। হ্যাঁ চলো দিওয়ালি সেলিব্রেট তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হোক। আমার ফুলগুলো পড়ে যাচ্ছে কেন? দরজাটাকে সিম্পল ভাবে সাজিয়েছি। বাজে এখন 10টা মতো, আর আমাদের দিওয়ালি সেলিব্রেট কমপ্লিট। সব বাতিগুলো ইয়ে হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল না, এই 3টে টিম টিম করে জ্বলছে। এগুলো হচ্ছে শুধু 1-2টো জ্বলছে। দরজার ফুলগুলো 1-2টো করে শুধু পড়তে আছে, যেহেতু আঠা দিয়ে লাগিয়েছিলাম আমি, সব নিচে পড়ছে। আমরা দুজন মিলে দিওয়ালি সেলিব্রেট করলাম এই নতুন বাড়িতে আজকে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে লোক রয়েছে। আমরা যেখানে আগে থাকতাম, তো ওখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল, লোকজন খুব কম। বাট এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে লোক রয়েছে, জনগণ বসতি বলতে পারো, তাই না? তাই জন্য দিওয়ালি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে সাজানো হয়েছে, সবাই বেরিয়ে বাইরে আসছে দিওয়ালি সেলিব্রেট করতে, বাজি ফাটাতে। তো ভালোভাবেই কাটলো এবারে দিওয়ালিটা। আশা করি তোমাদের সবারই এবারে দিওয়ালি খুব ভালোভাবে কেটেছে। আসছে বছর আবার ভালোভাবে কাটবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো। তো চলো আজকের ব্লগটা এখানে স্টপ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আরেকবার তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। বাই বাই।